আজকে ম্যাট্রিক্সে আমরা দুটো অঙ্ক করব। তোমরা ম্যাট্রিক্সের আগের ভিডিও দেখেছো। আগের ভিডিও যদি দেখে থাকো তাহলে দেখো, বললাম যে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে m ক্রস n। বি হচ্ছে একটা ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে p ক্রস q। তোমাকে প্রশ্ন করলো যে তাহলে m সমান কত, n সমান কত। বলে দিল যে a সমান b, এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স, আর এ আর বি ম্যাট্রিক্স হচ্ছে সমান। তোমাকে প্রশ্ন করলো যে এম সমান কত হবে, এন সমান কত হবে। তাহলে সমান ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে তাদের অর্ডারটা সেম হতে হবে। তাহলে যেহেতু তোমাকে সমান বলে দিয়েছে তাহলে অবশ্যই এম সমান হবে পি আর এন সমান হবে কিউ। তোমাকে ধরো আরেকটা অঙ্ক দিল, বললো এ একটা ম্যাট্রিক্স এক্স ওয়াই আর বি একটা ম্যাট্রিক্স 2 3, আর বললো যে এ সমান বি হলে এক্স সমান কত আর ওয়াই সমান কত। আমরা পড়েছিলাম যে দুটো ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে তাদের করসপন্ডিং এলিমেন্টগুলো সমান হয়। তাহলে এ সমান বি, তার মানে কি পাচ্ছি এখানে যে এক্স ওয়াই সমান 2 3, তাহলে তাদের করসপন্ডিং এলিমেন্ট সমান, অতএব এক্স সমান 2, ওয়াই সমান 3। চলো আজকে শেখা যাক ম্যাট্রিক্সের স্কেলার গুণ বলতে কি বুঝি, ম্যাট্রিক্সের যোগ কিভাবে হয়, ম্যাট্রিক্সের বিয়োগ কিভাবে হয়, আর পরিবর্ত ম্যাট্রিক্স কাকে বলে। ম্যাট্রিক্সের স্কেলার গুণ, আমি আগেই বলেছি স্কেলার মানে হচ্ছে একটা সংখ্যা। একটা ম্যাট্রিক্সে একটা সংখ্যা গুণ করব। যেমন ধরো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, তোমাকে দেওয়া আছে এ আই জে, যার অর্ডার হচ্ছে এন ক্রস এন, এই অর্ডার ম্যাট্রিক্স। এখানে একটা স্কেলার গুণ করব। ধরো কে হচ্ছে একটা স্কেলার, একটা স্কেলার গুণ করব, তাহলে ম্যাট্রিক্সটা কেমন হবে না কে ইন্টু এ এরকম হবে, বা তুমি ডটটা না দিয়ে কে এ এইভাবেও লিখতে পারো। তাহলে এটা কিরকম হবে মনে রাখতে হবে খুব ভালো করে, যে একটা ম্যাট্রিক্সে একটা স্কেলার কে কে গুণ করা মানে হচ্ছে ম্যাট্রিক্সের ভিতরের প্রত্যেকটা পদের সঙ্গে এই কেটা গুণ হবে। তাহলে কে এ এই ম্যাট্রিক্সটা হবে কে এ আই জে এন ক্রস এন। একটা উদাহরণ দিই তাহলে ভালো বুঝতে পারবে। যেমন ধরো তোমাকে এ ম্যাট্রিক্সটা বলেছে 2 1 1 2। এইবার আমি এখানে কেই বলছি যে কে এ, তাহলে এ কিরকম হবে না 2 কে 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 2 কে। আমি এখন কে এটা চেঞ্জ করে দিলাম, আমি বললাম যে 5 এ কে সমান 5। তাহলে কি হচ্ছে না 2 ইন্টু 5, 1 ইন্টু 5, 1 ইন্টু 5, 2 ইন্টু 5। এটা তোমাদের বোঝানোর জন্য আমি এরকম গুণ চিহ্ন দিলাম। তোমরা যখন অঙ্ক করবে এরকম লেখা দরকার নেই, একবারে ডাইরেক্ট লিখবে যে 5 এ মানে হচ্ছে 10 5 5 10। তাহলে একটা ম্যাট্রিক্সে স্কেলার গুণ মানে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে ওই স্কেলারটা গুণ হবে, প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে। এই কেন এই জায়গাটায় জোর দিচ্ছি, এর পরবর্তীতে আমি আবার আসব নির্ণায়ক বা ডিটারমিনেন্ট নিয়ে, সেখানে এই ধারণাটা আলাদা। ম্যাট্রিক্সের ক্ষেত্রে ধারণাটা কি, ম্যাট্রিক্সের ক্ষেত্রে ধারণাটা আবার বলি যে ম্যাট্রিক্সে একটা স্কেলার গুণ মানে তার প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে ওই স্কেলারটা গুণ হবে। এবার ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের যোগ আমরা কি করে করব, তোমাকে মনে রাখতে হবে যে ম্যাট্রিক্সের যোগ করতে গেলে ধরো দুটো ম্যাট্রিক্স, একটা এ ম্যাট্রিক্স একটা বি ম্যাট্রিক্স, তাদের যোগ করছি। তাহলে প্রথম যেটা দেখতে হবে যে যোগ করার আগে তাদের অর্ডারটা মানে ক্রমটা সেম আছে কিনা। যদি ক্রমটা সেম হয় তবে ওই ম্যাট্রিক্স দুটো যোগ হবে, আদারওয়াইজ ম্যাট্রিক্স দুটো যোগ কোনো মতেই সম্ভব নয়। যেমন এক্স আর ওয়াই যোগ করা যায় না, কিন্তু এক্স আর এক্স যোগ করা যায়, একই জাতীয় হতে হবে। ঠিক একই ধরনের এখানেও যে ম্যাট্রিক্সের যোগ তখনই সম্ভব যখন ম্যাট্রিক্স দুটো সমাকৃতি হবে, ক্রমটা একই হবে। তাহলে একটা ম্যাট্রিক্স এ আমি নিলাম
এ আই জে তার অর্ডার হচ্ছে এন ক্রস এন, আর একটা ম্যাট্রিক্স নিলাম বি আই জে তার অর্ডারও এন ক্রস এন হতে হবে যদি আমাকে ম্যাট্রিক্সের যোগ করতে হয়। তাহলে ম্যাট্রিক্সের যোগ হতে গেলে প্রথম কি হতে হবে না, অর্ডারটা সেম হতে হবে। বারবার একই কথা বলছি, বারবার মাথায় ঢুকিয়ে নিতে হবে যে ম্যাট্রিক্সের যোগ হবে তখনই যখন ম্যাট্রিক্সটার দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম হবে। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার এন ক্রস এন, এই ম্যাট্রিক্সের অর্ডারও এন ক্রস এন, তাহলে সেম হয়েছে। এবার এদের আমি যোগ করবো, যোগফলকে কি করে লিখবো না, এ প্লাস বি এইভাবে লিখবো। এ ম্যাট্রিক্সের সঙ্গে বি ম্যাট্রিক্সের যোগ লেখা হয় এ প্লাস বি করে। একে ডিফাইন করা হয় কিভাবে না, এটা সমান হচ্ছে এ আই জে প্লাস বি আই জে এন ক্রস এন। মানে কি, মানে A11 এর সঙ্গে B11 যোগ, A12 এর সঙ্গে B12 যোগ, A13 এর সঙ্গে B13 যোগ, মানে করসপন্ডিং এলিমেন্টগুলো যোগ হবে। ম্যাট্রিক্সের যোগ মানে তাই, খুব সহজ জিনিস। এইবার তোমাকে একটা ম্যাট্রিক্স এ, ধরো যেমন উদাহরণ দিচ্ছি, একটা 1 2 2 3, তাহলে বি ম্যাট্রিক্সটা আমি নিলাম 1 0 0 5। খেয়াল করো এটাও 2 × 2 ম্যাট্রিক্স, এটাও 2 × 2 ম্যাট্রিক্স। তাহলে যোগ করব, তাহলে A প্লাস বি সমান কি হবে না, করসপন্ডিং এলিমেন্টগুলো যোগ, তাহলে একের সঙ্গে একের যোগ 1 + 1 2 + 0 2 + 0 3 + 5। আমি এটা দেখাচ্ছি, তোমাদের এইভাবে যোগ করতে হবে না যে এরকম যোগ লিখে লিখে যোগ করতে হবে, তা না, তুমি ডাইরেক্ট যোগ করবে। কি করবে না, একবারে লিখবে 2 2 2 8। এ প্লাস বি মানে এই ম্যাট্রিক্সটা। এবার যোগ শিখলাম, তাহলে বিয়োগ শিখবো। তাহলে ম্যাট্রিক্সের বিয়োগ, তাহলে এ মাইনাস বি বা বি মাইনাস এ, দেখি কি হয় বিয়োগ, ম্যাট্রিক্সের বিয়োগ। তাহলে এ একটা ম্যাট্রিক্স, তোমাকে বলেছে একই রকম ভাবে যে এ আই জে এন ক্রস এন, বি আই জে এন ক্রস এন। যোগের ক্ষেত্রেও যেমন অর্ডার সেম হতে হবে, বিয়োগের ক্ষেত্রেও তাই, অর্ডারটা সেম হতে হবে তবেই বিয়োগ করা যাবে। এবার তোমাকে বললো যে এ মাইনাস বি সমান কি, আমি যদি যোগের মতো করে ভাবি তাহলে এটা সমান লিখতে পারবো এ প্লাস -1 × বি। তাহলে -1 হচ্ছে স্কেলার, তাহলে কি হচ্ছে, প্রথম বি এর সঙ্গে -1 এই স্কেলারটা গুণ হচ্ছে, দিয়ে যে ম্যাট্রিক্সটা আসছে তার সঙ্গে এ ম্যাট্রিক্স যোগ হচ্ছে। তুমি এইভাবে ভাবতে পারো যে এ মাইনাস বি মানে হচ্ছে মাইনাস, এটাকে লিখলাম -1 × বি, তাহলে ম্যাট্রিক্সের স্কেলার গুণ শিখেছি, তাহলে বি ম্যাট্রিক্স যেটা দেবে তার সঙ্গে -1 স্কেলারটা গুণ করব, দিয়ে যে ম্যাট্রিক্সটা পেলাম তার সঙ্গে এ ম্যাট্রিক্সটা ঠিক এই যেভাবে যোগ করেছি এইভাবে যোগ করব। আবার তুমি এইটা না বুঝে তুমি বুঝতে পারো যে এইটা হচ্ছে আসলে এ আই জে মাইনাস বি আই জে এন ক্রস এন, মানে A11 থেকে B11, A22 থেকে B22, মানে করসপন্ডিং এলিমেন্টগুলো বিয়োগ করে দেব। যেমন ধরো একটা উদাহরণ দিই, যেমন এ ম্যাট্রিক্স আমি বললাম 3 7 6 5, আর বি ম্যাট্রিক্সকে আমি বললাম 1 2 3 1। তাহলে এ মাইনাস বি সমান কি হবে, খেয়াল করো 2 × 2 2 × 2, তার মানে এ মাইনাস বি, এ থেকে বি বিয়োগ করা যাবে। তার মানে এটা কি হবে 3 - 1 7 - 2 6 - 3 5 - 1। এটা আমি এরকম লিখলাম তোমাদের বোঝানোর জন্য, তোমরা এইভাবে লিখবে না, তোমরা একবারে ডাইরেক্ট বিয়োগ করবে। কি লিখবে 2 5 3 4, তাহলে এ মাইনাস বি ম্যাট্রিক্স মানে হচ্ছে এই ম্যাট্রিক্সটা। এইবার আমরা শিখব যে পরিবর্ত ম্যাট্রিক্স কাকে বলে, অর্থাৎ ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি। পরিবর্ত ম্যাট্রিক্স হচ্ছে কিছুই না, একটা ম্যাট্রিক্স তোমাকে দিয়েছে, ম্যাট্রিক্সের তুমি সারিগুলোকে স্তম্ভ করবে আর স্তম্ভগুলোকে সারি করে দেবে, তাহলে যে ম্যাট্রিক্সটা পাবে সেটা হচ্ছে ওই প্রথম ম্যাট্রিক্সটার পরিবর্ত ম্যাট্রিক্স। কিরকম, তোমাকে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, মনে করো এরকম যে A11 A12 A21 A22। তোমাকে বলেছে যে এই এ ম্যাট্রিক্সটার পরিবর্ত ম্যাট্রিক্স বের করতে। কার পরিবর্ত ম্যাট্রিক্স, কারো সাপেক্ষে হবে। পরিবর্ত ম্যাট্রিক্স বলে নতুন কোনো কিছু হয় না, একটা ম্যাট্রিক্স প্রথম থাকতে হবে, তাকে আমরা পরিবর্তন করব, ট্রান্সপোজ করব তাকে। তাহলে পরিবর্ত ম্যাট্রিক্স হতে গেলে ফার্স্ট একটা ম্যাট্রিক্স তোমাকে দিতে হবে, এবার এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ তোমাকে বের করতে হবে যে এই ম্যাট্রিক্সটার পরিবর্ত ম্যাট্রিক্স কি হবে। তাহলে যেহেতু এই ম্যাট্রিক্সটার পরিবর্ত ম্যাট্রিক্স বের করব, তাহলে সেই পরিবর্ত ম্যাট্রিক্সকে আমরা লিখব এ ট্রান্সপোজ, টি ফর ট্রান্সপোজ, ওই জন্য এ টি লেখা হয়, এইভাবে লিখতে পারো। বা এ ক্যাপিটাল টি এভাবেও লিখতে পারো, বা এ ড্যাশ এভাবেও লিখতে পারো।
সুতরাং একটা ম্যাট্রিক্সের অঙ্কে যখন তোমাকে এরকম এটি ক্যাপিটাল টি বা এ ড্যাশ দেবে, তোমাকে বুঝতে হবে যে এ ম্যাট্রিক্স একটা দেওয়া আছে, তার পরিবর্তন ম্যাট্রিক্স তোমাকে বার করতে হবে, বার করতে দেওয়া হয়েছে। তাহলে সেই ধারণাটা কিরকম না, সেই ধারণাটা হচ্ছে যে তোমাকে যে এ ম্যাট্রিক্সটা দিয়েছে, এই ম্যাট্রিক্সের সারিগুলোকে তুমি স্তম্ভ করে দাও। তাহলে এই সারিগুলোকে স্তম্ভ করে দিয়ে কি হবে না, A11 A12 A21 A22। তাহলে যে ম্যাট্রিক্সটা পেলাম, এই ম্যাট্রিক্সটাকে বলা হবে এই ম্যাট্রিক্সটার পরিবর্ত ম্যাট্রিক্স। বা তুমি এইভাবে ভাবতে পারো যে স্তম্ভগুলোকে সারিগুলোকে স্তম্ভ করলাম, তুমি ভাবতে পারো যে স্তম্ভগুলোকে সারি করলাম। দুটো কথা একই সঙ্গে নয় যে স্তম্ভগুলোকে সারি করে দিতে হবে, সারিগুলোকে স্তম্ভ করে দিতে হবে, এরকম নয়। তুমি হয় সারিগুলোকে স্তম্ভ করো বা স্তম্ভগুলোকে সারি করো, তাহলে তুমি পরিবর্ত ম্যাট্রিক্সটা পেয়ে যাবে। এবার একটা উদাহরণ দিই, যেমন ধরো এই একটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে 1 3 5 7। তাহলে এর পরিবর্ত ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ কি হবে না, সারিগুলোকে স্তম্ভ করব, সারি, তাহলে 1 3 5 7 এইভাবে লিখবো। তাহলে এই যে ম্যাট্রিক্সটা হলো, এই ম্যাট্রিক্সটা হচ্ছে এই ম্যাট্রিক্সটার পরিবর্ত ম্যাট্রিক্স। ভালো করে দেখবে, কোথাও বুঝতে না পারলে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর অনেক 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 শেয়ার করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।